আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যারা আল্লাহর ওলি, গাউসুল আজম মাইজভান্ডারির মতো আল্লাহর ওলি, মাওলা হুজুরের মতো আল্লাহর ওলি, বিশ্বনবী শাইখ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির মতো আল্লাহর ওলির কদমে চলে যাও। কারণ তারা হচ্ছে এমন একটা বাহন, তোমাকে লামকানের খোদার সাথে কানেকশন করে দিবে। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? আমরা ওই কানেকশন পাইলে চাঁদের দেশে যাওয়ার দাম বেশি নাকি খোদার কানেকশন দাম বেশি? জোরে বলেন না কার কানেকশন? আল্লাহর। জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? এই জন্য শায়ের বলেন, ওরে খোদা ফাইবার আশা যার, ওরে মাওলা ফাইবার আশা যার, সবাই খোদা ফাইবার ইনিয়া তোরা 133 পাইবে দে, 100 লাইফ ফাঁস করে দিন দে, 180 ফাঁস করিব মোহাম্মতে। খোদা ফাইবার আমার মাওলা ফাইবার, আমার খোদা ফাইবার, আমার মাওলা ফাইবার, এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাইজভান্ডার। ঠিক না? ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার সালাতুনিয়া। ওরে আল্লাহর বান্দা জানো, খোদা পাওয়া কিন্তু এত সহজ নয়, আল্লাহ পাওয়া কিন্তু এত সহজ নয়, আবার আল্লাহ পাওয়া এত কঠিন নয়। তুমি দুনিয়াকে তালাক দাও, তালাক দাও, তালাক দাও। ও দুনিয়ার মানুষ, আমরা কত দেখেছি দুনিয়ার বুকে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম শরীফ পড়েন সালাতুনিয়া। ওরে আল্লাহর বান্দা, তুমি যদি দুনিয়াকে তালাক দিতে পারো, তালাক, খেয়াল রাখো, খেয়াল রাখো, মাওলা পর্যন্ত পৌঁছা তোমার জন্য কঠিন হবে না। আপনি বলতে পারেন, হুজুর দুনিয়া কিভাবে থেকে ছাড়বো, দুনিয়া থেকে কিভাবে মুক্তি নিব? আমি বলি, দুনিয়াতে সবকিছু তুমি করতে পারবা, তবে নজরটা ভিন্ন হতে হবে। কেমন নজর? যেমন তুমি মা বাবার খেদমত করো, কেন? যদি অন্তরে অন্তরে রাখো আমি আমার মা বাবার খেদমত করি, কারণ আমার আল্লাহ বলেছে, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। এই আয়াতের দিকে স্মরণ করে কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য মেহেরবানি মা বাবার খেদমত করে, ওই খেদমত দুনিয়া হবে না, ওই খেদমত হবে ইবাদত। বড় করে বলেন সুবহান। অনেকের ঘরে সন্তান আছে, সন্তানকে লেখাপড়া করাও, মানুষ করো, সন্তানকে ডাক্তার বানাও, আমেরিকা পাঠাও, লন্ডন পাঠাও, মিশর পাঠাও, সৌদিয়া পাঠাও, সন্তানকে তুমি কেন লালন পালন করো? যদি তোমাকে প্রশ্ন করা হয়, তুমি বলবা, হুজুর আমি সন্তানকে লালন পালন করি, এই সন্তান বড় হয়ে আমাকে কামায়া খাওয়াবে, বুড়া বয়সের লাঠি হবে, আমার জন্য এই করবে ওই করবে। যদি তুমি জবান দিয়ে বের করো, আল্লাহ বলেছেন সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করছি, তাহলে সন্তানের প্রতি সেকেন্ড আপনি যেটা সময় ব্যয় করেছেন, ওই সময়টা দুনিয়া হবে না, ওই সময়টা আল্লাহর দরবারে ইবাদত হবে। বড় করে বলেন সুবহান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা, মারহাবা। তাহলে দুনিয়ার সবকিছু করা যায়, কিন্তু নজরটা পাল্টাইতে হবে। আমি আমার বিবিকে মোহাম্মত করি, যদি বলেন কেন? একজন হয়তো আর বউ বেশি সুন্দর। কি সুন্দর?
বেশি সুন্দর তাহলে কি লাগে? মোহাম্মত লাগে। আবার কেউ যদি বলে যে বিবিকে মোহাম্মত করা রাসূলের সুন্নাত, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন এই মোহাম্মতের মধ্যে সওয়াব আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? সওয়াব আছে, কিন্তু আপনার নজরটা পাল্টাইতে হবে। আপনি এলাকার মধ্যে একটা রোড পাকা করে দিলেন, কেন করে দিলেন? আপনি যদি বলেন যে আমাকে একটু দানবীর বলার জন্য, আমাকে একটু অমুক বলার জন্য, তাহলে আপনার এই রোডটাকে যে পাকা করে দিলেন তার বিনিময়ে আপনি কিছু পাবেন? যদি বলেন যে এখানে অনেক আল্লাহর ওলি খেটে যাবে, অনেক আলেম খেটে যাবে, অনেক অনেক ধরনের লোক খাটবে, নামাজি মসজিদে যাবে, এই রোডটা আমি পাকা করে দিলাম আল্লাহর ওয়াস্তে, তাহলে যত মানুষ কিয়ামত পর্যন্ত এই রোডটা দিয়ে যাবে, সেটা প্রত্যেকটা মানুষের কদমে 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 সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইভাবে দুনিয়া থেকে বাঁচা যায় কি যায় না? যেমন আপনি নদী পার হবেন, দেখি বলেন তো গায়ে পানি না লাগাইয়া নদী পার হওয়া সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। আপনি যদি একটা নৌকাতে উঠে যান, কিসে উঠবেন? জোরে বলেন না। আপনি নৌকায় উঠে গেলেন, নৌকায় যখন আপনি উঠে পড়লেন, নৌকা চলতেছে কিসের উপর? জোরে বলেন না কিসের উপর? আপনি পানির উপর চলছেন, কিন্তু পানি আপনার গায়ে লাগে নাই। ঠিক দুনিয়াতে চলতে হবে এরকম, দুনিয়াতে থাকতে হবে, কিন্তু দুনিয়ার সাথে মিশা। শাহিন সাহাবাজান দুনিয়ার মধ্যে ছিল, সংসারও করেছেন, তার পরিবার পরিজন আছে, কিন্তু তিনি দুনিয়ার সাথে মিশে যান নাই। গাউসুল আজম মাইজভান্ডারী তিনি দুনিয়াতে ছিলেন, সংসার করেছেন, দুনিয়া করেছেন, কিন্তু দুনিয়ার সাথে মিশে যাই নাই, কারণ তারা সব সময় মাওলার খেয়ালের দিকে থাকতো। ও মাওলা, তুমি যেটাতে রাজি আমি সেটাতে। জোরে বলে না, তুমি যেটাতে রাজি আমি সেটাতে। তুমি খাওয়াইলে খাবো, তুমি চলাইলে চলবো, তুমি দেখাইলে দেখবো, তুমি বলাইলে বলবো, দয়া করলে আমিও দয়া তোমার থেকে নেব। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু এখন আমরা যারা আছি, দুনিয়া করি নিজের জন্য, ঘর বানাই, বাড়ি বানাই, দৌলত জোগাড় করি। একবার যদি প্রশ্ন করি, ওরে আল্লাহর বান্দা, সবকিছু তো জোগাড় করলা, আল্লাহ তোমাকে ঘরও দিল, আল্লাহ তোমাকে বাড়িও দিল, আল্লাহ তোমাকে গাড়িও দিল, আল্লাহ তোমাকে বিবিও দিল, আল্লাহ তোমাকে সংসারও দিল, আল্লাহ তোমাকে মা বাবা দিল, আল্লাহ তোমাকে অর্থ করে সবকিছু দিল, তুমি পরকালের জন্য কি জোগাড় করলা? কোন আওয়াজ আছে? কিছু আছে? কাফনের ভিতরে কোন পকেট আছে? হুজুর 10খানি দলিল অনল ফকড় বুতুর গল্লাই দিও, খবরের ভিতরে চলিব না? দলিল চলিব না নাকি দুনো চলিব? দুনো ক না কি চলিব? দুনো দুনো না তুলো দুনো? হ্যাঁ, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, ঠিক না? ওরে তেল থাকিতে বাতিরে নিবে, খাল তুফানর বাতাসে, ও ভাই বাদল ফেরকার বাতাসে, রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে, ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। সুবহানাল্লাহ। দুনিয়া পাইল রে আল্লাহ, তোরে রুগানো রে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে,
কি ওরে দুনিয়া পাঠাইল রে আল্লাহ তোরে রোগানোর দি ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ও তোরে আজরাইলে গ্রেফতারি করিরে লইব লুকাই থাকবি রে তুই হার ফাঁসে ও ভাই লুকাই থাকবি রে তুই হার ফাঁসে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে মুর্শিদ কদম ধরি রেহিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয় ওরে মুর্শিদ কদম ধরি রেহিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয় ওরে নায়রতুল নাস্তায়ালে দুনিয়াতুল আমল নিলে মওলায়ে ভালোবাসে আমার স্বামী এ ভালোবাসে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে অত রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে সালাতুনিয়া তাহলে বোঝা যায় কাফনের কাপড়ের কোন পকেট কবরের মধ্যে তো সব বালিশ কম্বল এসি লাগাইয়া দিবে নাকি কবরের মধ্যে কোন দরজা আছে নাকি কবরের মধ্যে কোন জানলা কবরের মধ্যে কোন লাইট কবরের মধ্যে কোন ফ্যান ও আল্লাহর বান্দা ওই কবরের জন্য তুমি কি জোগাড় করলা তোমার এই আলমে বরজকের দুনিয়ার জন্য তুমি কি জিনিস জোগাড় করলা দুনিয়াতে যা জোগাড় করলা একটা জিনিস দেখাও যেটা তুমি কবরে নিতে পারবা যা দুনিয়াতে জোগাড় করেছো সবই দুনিয়ার মধ্যে থাকবে তুমি মরার দেরি তোমার কোন রকম সাইজিং না ফলারটা করার দেরি সম্পত্তি ভাগ করতে দেরি করবে ঠিক কিনা অনেক সন্তান আছে দেখেছি বাবার লাশ দাফন করতে দেয় না সম্পত্তি ভাগ করার আগে এরকম আছে কিনা জোরে বলেন আছে কিনা অনেকে আছে সম্পত্তির জন্য আপন বাবার মাথার মধ্যে লাঠির বাড়ি মারে আছে কি নাই ওরে দুনিয়ার মানুষ একবার বলো চিন্তা করো তুমি মরার পরে তোমার সম্পত্তি ভাগ হবে তুমি মরার পরে তোমার জমি ভাগ হবে তুমি মরার পরে তোমার ব্যাংক ব্যালেন্স ভাগ হবে ওরে তুমি মরার দেরি তোমার পায়জামা তোমার পাঞ্জাবি পর্যন্ত তোমার ছেলেরা ভাগ কইরা নিবে তোমার দুইটা টুপি থাকলে পাঁচটা টুপি থাকলে পাঁচ ছেলে ভাগ করে নিবে দুইটা হাজির মাল থাকলে দুই ছেলে ভাগ করে নিবে দুইটা লুঙ্গি থাকলে দুই ছেলে ভাগ করে নিবে ওরে আমার ছেলে আমার সবকিছু তো ভাগ কইরা নিবি আমার গুনার ভাগ নিবি কিনা বল গুনার ভাগ নিবি কিনা বল নিবে জোরে বলেন না নিবে এই জন্য বাবা একটা কথা আছে রথ থাকতে হাঁটো সম্পত্তি থাকতে বাড়ো রথ থাকতে আরো সম্পত্তি থাকতে বাড়ো আল্লাহ রাস্তায় যেগুলা করছেন এইগুলা যা অর্জন করেছেন এইগুলা খেয়াল রাখবেন আখিরাতের সম্পদ দুনিয়ার ঘর বাড়ি দৌলত
দুনিয়ার মধ্যে থাকবে। আজকে ইসকালে সওয়াব করতেছে মরহুম মখুম জনাব মুহাম্মদ নুরুল আমিন প্রকাশ বানু মিয়া সাহেবের, কিন্তু দেখেন আজকে ওনার সব সন্তান সন্ততি ঘর বাড়ি সব আছে, কিন্তু ওনার কবরে নেওয়ার মতো কিছুই। এটাই নিয়ম, এটাই বাস্তব। এই জন্য আমাদেরকে ওই সম্পদ খুঁজতে হবে যেই সম্পদ দিয়ে আমি পরকালে পার হতে পারবো। হুজুর, ওই সম্পদটা আমি কিভাবে অর্জন করব? ওই সম্পদের মধ্যে দুইটা জিনিস লাগবেই লাগবে। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি কবরের মধ্যে তোমার চেহারা দেখে সৈয়দ আহমদুল হক তুমি কত সুন্দর সেটা দেখে বিচার করব না, তোমার কত সম্পদ আছে সেটা দেখে তোমার বিচার হবে না। বিচার হবে দুটো জিনিস দেখে, একটা হলো ওয়া কুলুবিকুম, একটা হলো ওয়া আমালিকুম, একটা হলো তোমার কলব আর একটা হলো তোমার আমল। এই আমলটা কিভাবে অর্জন করব? আমলের জন্য কোরআন এবং মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, আর কলবের জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হবে। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, মারহাবা 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 মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে আল্লাহর বান্দা জানো, পরকালের সম্পত্তি জোগাড় করো, পরকালের সম্পত্তি জোগাড় করো। বাদশা হারুন রশিদের নাম শুনেছেন? গুরু বাদশা নেই, বড় বাদশা, নাম করা বাদশা, সারা বিশ্বের মধ্যে এই নামটা চিরে। বাদশা হারুন রশিদ, তার একটা নওজোয়ান সন্তান ছিল, 10-12 বছর বয়স থেকে আল্লাহর ওলির সোহবতে বসতো। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার দরবারে যেত, আল্লাহর ওলির সোহবতে বসতো। আল্লাহর ওলির সোহবতে থাকতে 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 17 বছর বয়স কাটাইল। দেখে দিন দিন পোশাকটা মলিন হয়ে যায়, দিন দিন পোশাকটা কমজোর হয়ে যায়, দিন দিন কম দামি পোশাক শরীরে চড়ে যায়। দেখা গেল বাদশার যত বাদশাহী পোশাক আছে সব পোশাক ত্যাগ করে একটা খেরকা পরলো গেরুয়া কালার, মাথার মধ্যে একটা চাদর বাঁধলো। চাদর বাইদা একদিন হারুন রশিদ বাদশার সামনে হাজির হলো, যেখানে বিভিন্ন দেশের উজির নাজির রাষ্ট্রীয় দূতরা উপস্থিত ছিল। সবাই তাকায়া জিজ্ঞেস করলো এই ব্যক্তিকে, বললেন ইনি হলেন আমাদের মহামান্য বাদশাহ হারুন রশিদ, বাদশার একমাত্র সন্তান। এই যখন বলল সবাই তাকায় আছে। এত বড় বাদশাহ, এত বড় বাদশাহ, এত বড় বাদশাহ, এত বড় বাদশাহ, এই বাদশার ছেলে কেন এরকম? কাপড় ঠিক নাই, লেবাস ঠিক নাই। এই যখন বলল, মন্ত্রী গিয়া বাদশাকে বলল, ওরে আমার বাদশাহ, আপনার এই ছেলে তো আপনার সম্মান ডুবাইয়া দিল। বাদশাহ হারুন রশিদের একটু খারাপ লাগলো, তিনি দেরি করলো না, সন্তানকে ডাকলেন। ওরে আমার সন্তান, আমার এখানে তো টাকার অভাব নাই, আমার কাছে তো কাপড়ের অভাব নাই, আমি হলাম বাদশাহ। তুমি এইগুলা কি কাপড় পরেছো? এইগুলা কোন ধরনের কাপড় পরেছো? আমার ঘরের কাজের লোক তোমার চাইতে ভালো কাপড় পরে। বাবা তুমি সুন্দর কাপড়গুলা পরো। তখন ওই 17 বছরের জওয়ানের চোখে দিয়া পানি আসলো। বললেন, বাবা আপনি মনে করছেন আপনি বাদশাহ, তবে জেনে রাখেন এই জমিনের মধ্যে আরেকজন বাদশাহ আছে, যার নাম হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক বাদশা আছে। ওরে আমার বাবা, ওই বাদশার সামনে যেই দিন দাঁড়াবা সেই দিন তোমার বাদশাহীর কোনো দাম থাকবে না। এই কথা যখন বললো, ছেলে কি করলো দেখলো, মহলের মধ্যে কোণার মধ্যে একটা পাখি কিসকিমিস কিসমিস করে আওয়াজ করছে। হারুন রশিদ বাদশার ছেলে ওই পাখিকে ডাক দিয়া বলে, ওরে পাখি, তুই তো মাওলার জিকির করছিস, মাওলার জিকির করছিস, আয় আয় আয়, মাওলার হুকুমে আমার হাতের তালুতে চলে আয়। পাখিটা উইরা উইরা ওই সালতানাতের কোণা থেকে, বাসা থেকে উইরা হারুন রশিদ বাদশার ছেলের হাতের তালুতে আয়সা বৈশা পড়লো। বড় করে বলেন সুবহান। অর্থাৎ বুঝাচ্ছে, বাবা তোমার হুকুমে তো পাখি আসে না, তুমি মানুষকে কন্ট্রোল করতে পারো, কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহওয়ালারা চাইলে সারা দুনিয়াকে কন্ট্রোল
করতে পারে এটা বুঝাইলো। তারপর বলল, বাবা আমি আপনার এখানে আর থাকবো না, কারণ আমার দ্বারা আপনি কষ্ট পান সেটা আমি চাই, আমি সেটা চাই না আপনি কষ্ট পান। বাবা আমি এখান থেকে চলে যাব, যেদিকে দুই চোখ যায় আমি সেখানে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে গেলেন, মা থেকে বিদায় নিলেন। মাকে বললেন, মা আমি এক কাপড় এখান থেকে চলে যাব, তবে আমার একটা অনুরোধ, আমি একটা জিনিস সাথে নিতে চাই। বললেন, কি জিনিস নিতে চাও বাবা? বললেন, মা আমি আমার সাথে একটা এই সালতানাত থেকে, আমার আব্বার বাদশাহীর কোষাগার থেকে একটা জিনিস নেব, সেই জিনিসের নাম হচ্ছে কোরআনে কারীম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা। তাহলে বোঝা যায় একটা জিনিস নেবে, সেই জিনিসটা হচ্ছে কি কোরআনে কারীম। কোরআনুল কারীম যখন নেবে, মা জোর করে একটা আংটি দিলেন, খুবই দামি আংটি, যে আংটিগুলো সারা বিশ্বের মধ্যে দুই একটা পিস আছে, এত দাম। এই আংটি পরিয়ে দিয়ে বললেন, বাবা এটা তোর কাছে রাখ, যদি কখনো বিপদে পড়িস এটা বিক্রি করে তোর কোনো অসুবিধা হবে না। আংটিটা মায়ের আমানত দিল, কোরআনটা সাথে নিল, মাথার মধ্যে গামছা পেছানো, গায়ের মধ্যে সুফি দরবেশ খালি পায়ে বের হয়ে গেল। বাদশার ছেলে জঙ্গলে থাকতো, জঙ্গলে থেকে 7 দিন পরে একবার লোকালয়ে আসতো, মানুষের সামনে আসতো। একদিন কাজ করে এক দেরহাম এক দানেক নিয়ে সে ঘরে যেত। ঘরে যাইয়া সে সেখানে বাজার সদাই করে আবার বাকি 7 দিনের জন্য জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই বাদশার ছেলে 7 দিন পরে একদিন তিনি বাজারের মধ্যে আসতেন, যে কোনো একজন ব্যক্তির কাজ করতেন, বেতন নিতেন সমান, মোট 7টা দানেক, অর্থাৎ 1 দিরহাম 1 দানেক। এই বেতন নিয়ে ওই ব্যক্তি তার যত বাজার সদাই আছে সবগুলা করে জঙ্গলের মধ্যে সময় কাটাইতেন। নারে তাকবীর। ছেলের বয়স হচ্ছে 17। বাদশাহ হারুন রশিদের সন্তান, জঙ্গলের মধ্যে থাকে। 7 দিনের পরে একদিন বের হয়, একদিন কাজ করে। ওই একদিন কাজ করে যেই টাকা অর্জন করে, ওই টাকা দিয়া বাকি 7টা দিন চলে। যে অল্প খাবার নিয়ে জঙ্গলের মধ্যে পড়ে থাকে, আল্লাহর কোরআন পড়ে, নামাজ পড়ে, আর জবানে জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাজারের মধ্যে 7 দিন পরে একদিন কাজ করত। কয়দিন? একদিন কাজ করে যে টাকা পাইতো, ওই টাকা দিয়ে তিনি তার বাকি 7 দিন তিনি চিরা মুড়ি যা দরকার নিয়ে জঙ্গলে চলে যেত। বাকি 7 দিন কার ইবাদত করত? জোরে বলেন না কার? বাজারের মধ্যে যে একদিন আসলো, একজন বড় আলেম, তার একটি ঘরের দেওয়াল ভেঙে গেল। ওই দেওয়ালটাকে মজবুত করে তোলার জন্য একজন শ্রমিক দরকার। তিনি ঘুম থেকে উঠে আসতে দেরি হলো, বাজারের সব শ্রমিক চলে গেল, কাজের সন্ধানে চলে গেল। আয়েশা দেখে কোনো কাজের লোক নাই, কিন্তু দেখা যায় বাজারের কোনায়
একটা শুকনা, একদম শুকনা একটা ব্যক্তি, মুখের মধ্যে সুন্নতি দাড়ি, মাথার মধ্যে সুন্নতি চুল, সুন্দর করে এক কোনায় বসে আল্লাহ কোরআন তেলাওয়াত করে বসে বসে ওই আলেম যাইয়া জিজ্ঞেস করলেন, কে আপনি? বললেন, আমি আল্লাহর একজন বান্দা, আমি মজদুর, আমি একজন মজদুর। তো আপনার এখনো চাকরি হয় নাই? উনি বলতেছেন, আল্লাহ সবার আজকে কর্ম মিলাইছে, আমার কর্ম মিলাই নাই। যখন কথা বলল ওই আলেম বললেন, মজদুর তুমি কি ঘরের দেওয়ালের কাজ করতে পারো কিনা বলো। বললেন, আমি পারবো। বললেন, তবে আমাকে যদি কাজে নিতে হয় আমার দুইটা শর্ত আছে। শর্তগুলা কি? বললেন, এক নাম্বার হলো আমাকে বেতন দিতে হবে 7 দানেক। কয় দানেক? 7 দানেক বেতন। দ্বিতীয় নাম্বার শর্ত হলো যখন নামাজের ওয়াক্ত হবে আমাকে ছুটি দিতে হবে। আমি সবকিছু ছাড়তে পারি, আমার মাওলার ইবাদত ছাড়তে পারি। এই কথা যখন বলল ওই আলেমের খুশি লাগলো, বেতন কম, আবার নামাজের ওয়াক্তে ছুটি চেয়েছে, মনের মধ্যে লেগে গেল। ঠিক আছে ভাই, আমি তোমাকে কাজে নিব। ঘরের মধ্যে নিয়ে বললেন, এই দেওয়ালটা সারাও, এই দেওয়ালটা ঠিক করো, দেওয়ালটা গাঁথা আরম্ভ করো। ওই আলেম বললেন, তুমি দেওয়ালের কাজ করা আরম্ভ করো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। সকালবেলা যখন কাজে লাগাইয়া ওই আলেম বাজারে গেলেন, বাজারে সদাই করে আস্তে আস্তে দেখে অল্প সময়ের মধ্যে যেই কাজ করতে 10 দিন লাগে ওই কাজ একদিনে হয়ে গেল। বড় করে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তি ঘরের দেওয়ালের কাজ একদিনে 10 দিনের কাজ করে ফেললেন। ওই আলেম এসে অবাক হয়ে গেল, ফুয়াত মেরামি কে? ফুয়াত তুমি গান মধ্যে বল নাই, শুকনা একটা ছেলে কিভাবে একদিনে 10 দিনের কাজ করলো? ওই আলেম খুশি হয়ে তাকে বেতন বাড়াইয়া দিল। অতিরিক্ত বেতন গুলা 7 দানেক রাইকা বাকি গুলা সবগুলা ফেরত দিল। বললেন, ব্যাপার কি? আমি তোমাকে বকশিশ দিলাম। তিনি বললেন, খোদার কসম আমার বকশিশের কোনো দরকার, যা বলেছি তাই আমি নিব, কমও নিব না, বেশিও নিব না। হাত পা ধুয়ে চলে গেল। ওই আলেম পরের দিন আবার বাজারে গেল। বাজারে যাইয়া ওই বাচ্চা ছেলেটাকে খোঁজা আরম্ভ করলো, শুকনা ছেলেটা কোথায়? এর থেকে জিজ্ঞেস করে ছেলেটা কই, ওর থেকে জিজ্ঞেস করে ছেলেটা কই, ওর থেকে জিজ্ঞেস করে ছেলেটা কই। সবাই বলে, এই ছেলেকে আপনি গতকালকে পেয়েছেন, এখন আর পাবেন না, আগামী 8 দিনের মাথায় আবার আসবে কাজের জন্য। বড় করে বলে সুবহান। ঠিকই আবার 8 দিনের মাথায় ছেলেটা কাজে আসলো। আসার পরে ওই আলেম বললেন, বাবা কাজ করবে, আগের মতো শর্ত কয়টা? বেতন হবে কয় দানেক? 7। কয় দানেক? 7 দানেক। আর নামাজের ওয়াক্তে ছুটি, নামাজের ওয়াক্তে ছুটি। এই 2 শর্তে কাজে গেছে। কাজে লাগাইয়া উনি বললেন যে তুমি কাজ করো, আমি একটু বাজার থেকে আসি বলে বেড়ার ঘরের পিছনে যাইয়া হাত দিয়ে দেখতেছে যে এই শুকনা ছেলে 10 জনের কাজ একজনে কিভাবে করে। যখন দেখতে পেল ওই ছেলেটা যখন হাতের মধ্যে ইট নাই, বিসমিল্লাহির রহমানির রহিম মাওলার মোহাব্বতের নাম নিয়ে যখন ইটটারে যখন দেওয়ালের মধ্যে বসায়, দেখা যায় অটোমেটিক একটা ইট আরেকটা ইটের সাথে জোড়া লেগে যায়। অটোমেটিক একটা ইট আরেকটা ইটের সাথে জোড়া লাগা যায়। বিকেল বেলা হলো, কাজ শেষ হলো। ওই আলেম আর ভয়ে কথা বলে না, চিন্তার মধ্যে পড়লো, এটা কোন ধরনের ছেলে? আজ পর্যন্ত এরকম ছেলে দেখি নাই, নিশ্চয়ই কোন আল্লাহওয়ালা হবে। আসলে এই ছেলেটা আল্লাহওয়ালা, কারণ আমার আল্লাহ এই সব ছেলেদের ব্যাপারে বলেছিল কোরআনে পাকে, বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়, জোরে বলে না কোনো ভয়। তারা যা চান তা হয়ে যায়, বাস্তবায়ন করেন কে? জোরে বলেন না কে? কিন্তু বাতি ফাটি যাতে মোল্লার, ঠিক কিনা? বাতি ফাটি যাতে দেখার বাস্তবায়ন করে দেখো না আল্লাহ, বাতি ফাটি যাতে মোল্লার, ঠিক কিনা? এখন আপনারা মোল্লারটা শুনবেন না আল্লাহটা? জোরে বলে না কারটা? আল্লাহটা। আল্লাহর ওলিরা হাত লাগাইলে যেরকম ইট একটার সাথে একটা জোড়া লেগে যায়, আল্লাহর ওলিরা নজর দিলে মরা কলব জিন্দা হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, মারহাবা মারহাবা। তো দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওই যখন আলেম দেখতে পেল ওই ছেলের এই ক্ষমতা, বিকেল বেলার যাইয়া যেমন তেমন ভাবে কথা বলেন, বলে হুজুর কাজ করেছেন, বলেন আমার পারিশ্রমিক দেন। 3 দিরহাম দিলেন। ওই ছেলেটা 7 দানিক নেওয়ার পরে বাকি দিরহামগুলা ফেরত দিলেন। আমার দরকার নেই, যা দরকার তাই চলে গেলেন। ওই ছেলে আবার জঙ্গলে। ওই আলেম বললেন আমি আবার 3য় দিন পরীক্ষা করব, কিন্তু 3য় দিন আর ছেলেটা আসলো না। 8 দিনের মাথায় ওই ছেলেটাকে খোঁজা আরম্ভ করলো। এই ছেলেটা কোথায় বাড়ি, কোথায় ঘর, কোন জায়গায় থাকে, ঠিকানাটা একটু বের করো। ঠিকানাও খুঁজে পাওয়া যায় না। একজন ব্যক্তি বলল ঠিকানা বলতে পারি, তবে যাওয়াটা সহজ নয়। এই ছেলেটা যেখানে বসবাস করে সেখানে বাঘ, ভাল্লুক, সেখানে বিষধর সাপ, সেখানে হিংস্র প্রাণী, জিন্নাত বসবাস করে। আর সেই জায়গার নাম হলো জঙ্গল। জঙ্গলের মধ্যে ছেলেটা বসবাস করে। দেখা যায় একটা বিশাল বড় গাছ, গাছের নিচে গর্তের মতো হয়ে গিয়েছে। ওইখানে একটা ছোট্ট ঘরের মতো, ওই ঘরের মধ্যে ছেলেটা থাকে এবং ওইখানে আল্লাহর ইবাদত করে। বড় করে বলেন সুবহান। ওই আলেম বাসা খুঁজতে 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 কয়েকজন ব্যক্তি নিয়ে জঙ্গলের মধ্যে গেলেন। যেমন আমার মাওলানা রহমান বাবাজান কেবলায়ে আলম, তিনি বেশিরভাগ সময় কাটাইছেন কোথায়? জঙ্গলে। কোথায়? জঙ্গলে। ওনার অনেক আস্তানা আছে এখনো। ওনার আস্তানাতে এখন বর্তমানে যিনি খেদমতে থাকেন সে একটা জুম্মা চিনেন? মানে যারা মুসলমান নয়, জুম্মা, ওখানে বসে থাকে। ওর একটা সাক্ষাৎকার দেখেছি আমি ফেসবুকের মধ্যে। ওকে জিজ্ঞেস করছে, এই যে বাবা ভান্ডারের আস্তানায় এখানে তুমি বসে আছো, কেন বসে আছো? বলছে আমি এটাকে শ্রদ্ধা করি, সম্মান করি। বললেন কেন? বলছে সম্মান করে এই কারণে, আমি দেখেছি এই জায়গায় একদিন একটা হাতির পাল এসেছে। হাতির পালের মাঝখানে একটা হাতি দেখেছি, ধবধবে সাদা, ধবধবে সাদা। ওই হাতির পাল এখানে আসলে আমি ভয় পেয়ে গেলাম। কারণ হাতি জঙ্গলের মধ্যে যদি মানুষ দেখে, জঙ্গলি হাতি মানুষকে কি আদর করে নাকি আশ্রয় আশ্রয় মারে? জোরে বলেন মারে কি মারে না? এই যে আমাদের করলডিঙ্গার ওদিকে মাথা পর্যন্ত বুকের ছাঁটি মাটি সব থেতলা করে ফেলছে, শুধু পারাইতে পারাইতে সে ভয়ে কাঁপতেছে। তখন দেখতেছে যে গুহা যেখানে বাবা ভান্ডারী কেবলায়ে আলম রিয়াজত করতেন, ওই সাদা হাতিটা সেখানে গিয়ে তার সুরটা তুলে সালাম করে আল্লাহর ওলির দরবার থেকে দোয়া নিয়ে আবার সুসুর করে চলে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই জুম্মা সেই দিন থেকে বাবা ভান্ডারী আস্তানা সব সময় এখানে বসে থাকে। হুক্কা একটা টানে, এরা তো হুক্কা খায়। তারা কি খায়? হুক্কা খায়, হুক্কা টানে বসে বসে, বাঁশের সঙ্গীর মতো হুক্কাটা। আবার আমাদের হুক্কা না, এত বড় বাঁশ, বাঁশের মধ্যে মুখ দিয়ে দিকে কি টানে? হুক্কা টানে। হুক্কা খাইতেছে, বসে বসে পাহারা দিচ্ছে। যদিও বা সে একজন বেদর্মী, কিন্তু সে আল্লাহর ওলি চিনে। আল্লাহর ওলি, আল্লাহর ওলির আস্তানা। ওই বলি এখন সেখানে জীবদ্দশাই নাই, উনি রুহানি ভাবে আছেন, কিন্তু ওনার রুহানি ওখানে থাকার কারণে ওনার রুহানি ফয়েজ এখন কি হচ্ছে? বের হচ্ছে। কিন্তু জুম্মা
যে কিনা মুসলমান না সে আল্লাহর ওলি চিনে। কিন্তু আমাদের দেশে কতগুলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, কুলুবওয়ালা, পাঞ্জাবিওয়ালা, একদম বরাবর শরীয়তের আলেমওয়ালা, উপরে ফিটফাট ভিতরে, জোরে বলেন উপরে ফিটফাট ভিতরে, যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা গাধা, ঠিক না? যদিও বা তাদেরকে দেখতে লাগে দাদা, বলেন না, দেখতে লাগে তারা জুম্মা চাইতো গাধা। জুম্মা অনেক ভালো, সে আল্লাহর ওলি চিনেছে, কিন্তু কোরআন হাদিস পড়ে এখনো ওলি আল্লাহ চিনে নাই। বলেন ওলি আল্লাহ। এই আলেম খুঁজতে 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 ওই ছেলের তালাশ করতে করতে জঙ্গলে যখন গেল, ওই আলেমের চোখের পানি জোর জোরে জোরে, চোখের পানি জোর 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 করে ছাড়ে। কেন কান্দে জানো? ওই ছেলেটা যে ঘরের মধ্যে থাকতো, বড় বড় বট গাছের ভিতরে খোল থাকে না, বিশাল বড় বড় বট গাছ ভিতরে খোল, ও একটা গাছের খোলের ভিতরে মাত্র একটা জায়নামাজ, একটা কোরআন, একটা রিয়াল, একটা বদনা, আর কিছুই বলতে কিছুই নাই। ওইখানের মধ্যে জায়নামাজের সিজদায় পড়ে ছেলেটা কাঁদতেছে। ওই যখন আলেম যাইয়া ডাক দিলেন, ও কর্মচারী, তুমি এখানে কি করো এই জঙ্গলের ভিতরে? দেখতেছেন যে আলেম আসলেন, ডাক দিলেন, আহলান ওয়া সাহলান ইয়া হাবিবি, ও বন্ধু আসো, আমার ঘরে আসো, তোমাকে আমার আল্লাহ আমার কাছে পাঠাইছে। বড় করে বলেন সুবহান। আমি তোমাকে একটু ওসিয়ত করতে চাই, কারণ আমি জানি আমি কয়েকদিনের মধ্যে ইন্তেকাল করব। কি ওসিয়ত বলেন? বললেন, এক নম্বর ওসিয়ত হলো, আমি যেই দিন মারা যাব আমার এই লেবাসে তুমি আমাকে দাফন করবা কিনা বলো। বললেন, হুজুর আপনি আমার বয়সের থেকে অনেক ছোট হতে পারেন, আমি একজন বড় আলেম, কিন্তু আমি জানি আপনি কি, আপনি যদি ইজাজত দেন আমি আপনার জন্য নতুন কাফনের ব্যবস্থা করব। উনি বললেন, ওই ছেলে বললেন, না ও মাওলানা, নতুন কাপড় জিদ্দা মানুষকে ভালো মানায়, আমাকে না। জিন্দা মানুষকে নতুন কাপড় ভালো মানায়, আমাকে না। এই কথা যখন বলল, ওই আলেমের চোখ দিয়া শুধু পানি পড়ে, আর নসিহত করলো, বাবা আমি তোমাকে নসিহত করলাম, আমার যেই ব্যক্তি কবর করবে তাকে তুমি আমার বদনা, আমার মাথার পাগড়িটা তাকে তুমি হাদিয়া হিসেবে দিবা। আর দুইটা জিনিস তোমাকে দিলাম, একটা হলো কোরআন, আর একটা হলো আংটি। দেরি করবো না, আমার ইন্তেকাল দাফন কাফনের পরে এই কোরআন আর আংটি নিয়া তুমি বাদশা হারুনের রশিদের কাছে যাবা, বলবা আল্লাহর একজন গরিব বান্দা খালি হাতে এসেছে, খালি হাতে চলে গিয়েছে, অর্থাৎ বাদশা তোমার থেকে একটা আংটি একটা কোরআন আনছিলাম, তোমার সম্পদ তোমাকে ফেরত দিয়ে আমি খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাচ্ছি। বড় করে বলেন সুবহান। যখন এই কথা বললেন, ওই আল্লাহর ওলি বললেন, হুজুর আমি আপনার পাশে থাকবো। না, তুমি চলে যাও, তুমি এখানে থেকো না, তুমি অমুক দিন এসো, অমুক সময় এসো। ওই আল্লাহর ওলি ওখানে রয়ে গেলেন, আলেম চলে গেল। ঠিক ওই সময় যখন আসলো, দেখতেছে যে উনি যেই গাছের শিকড়ের মধ্যে থাকতো, গর্তের ভিতর থাকতো, ওই গর্তের চারিদিক দিয়ে শুধু নূরের আলো বের হচ্ছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি বের হচ্ছে? নূরের আলো। জোরে বলেন না, নূরের আলো। আল্লাহওয়ালা যারা মুমিন, যারা কালো হতে পারে চেহারা, কিন্তু তাদের চেহারার মধ্যে একটা নূর আছে কিনা? জোরে বলেন আছে কিনা? দেখবেন অনেক ওলি চেহারা দেখতে কালো, যেমন আমির ভান্ডার ধরেন না, অনেক আওলাদের চেহারা কালো, ওখানে আবার কালোর দাম বেশি। কালোর দাম এটা ফিজবে হালা বেশি, বুঝবেন পাওয়ারও বেশি। কারণ আমির জামাশা হালা আসিল দে, কি আসিল দে, আরো জোরে খানা কি আসিল দে, এতে লাগ সাইর খদার ফরান বন্ধু খালা, কেউ রে নবুজায়ুম রে, ওরে কেউ রে নবুজায়ুম রে, আর ফরান
বন্ধু খালা আর ফরান বন্ধু খালা। ওরে কই দেখিন আসকর আলী খালা গলার মালা রে ভাই, ওরে খালা গলার মালা কই দেখিন আসকর আলী, ওরে খালা গলার মালা রে ভাই, ওরে খালা গলার মালা। খালার সনে প্রেম করিয়া মাওলার সনে প্রেম করিয়া মরি গেল ভালা রে আর ফরান বন্ধু খালা আর ফরান বন্ধু খালা। সুবহানাল্লাহ। এর যত খালা তত দাম, কিন্তু খালা হইলে চেহারা নূর আছে না নাই? জোরে হনবা আছে, নূর আছে, কিন্তু যারা বাতেল সুন্দর হইলেও তাদেরকে সুরের মতো লাগে, ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? এই জন্য সুন্নিরা পায় নূর আর বাতিলরা হয় সুর। হওয়া নামাজ সুর, ইমান সুর, আমল সুর, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তো তোমার তখন ছোট্ট রইতো মনে হন নাকি নূর পাইতো মনে হন? আরো জোরে বলেন না কি? তাহলে নূর যদি পাইতে হয় দিতে হবে দৌড়, দিতে হবে কি? তবে কোথায় দৌড় দিবেন? যদি পেতে হয় নূর দিতে হবে দৌড়। দৌড়টা হবে কোথায়? আল্লাহ ওয়ালার দরবারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দৌড় দিতে হবে গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দৌড় দিতে হবে আল্লাহু আকবার। আল্লাহর ওলির দরবারে দিতে হবে কি? দৌড়। কারণ সেখানে যদি দৌড় দিয়ে যেতে পারেন তাহলে আপনি বড় ভাগ্যবান হবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই আলেম আয়েশা দেখে ঘরের মধ্যে নূরের আলো জল 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 করে, কারণ তিনি হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটা কালাম আছে, কোন মিস্ত্রি নাও বানাইলো ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। সুবহানাল্লাহ বলেন। ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো ওরে কেমন দেখা যায়, ওরে ঝিলমিলি ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। ওরে চেহারা ঝিলমিল ঝিলমিল করে নূরের আলোতে ভরপুর হয়ে গেল। ওই আলেম যাও হুকুম করলেন সেইভাবে তাকে দাফন করলেন। যারা দাফন করলেন তাদেরকে পাকড়িয়ার লোটা দিয়ে দিলেন, কোরআনটা নিলেন, আংটিটা নিলেন, বাদশাহ হারুন রশিদের দরজার সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আছে, আর একটু পরে এলান করলো বাদশাহ হারুন রশিদ কিছুক্ষণের মধ্যে বের হবে, সবাই সাবধান সাবধান সাবধান। বাদশাহ হারুন রশিদ বের হওয়ার আগে দিয়ে 1000 করে 10,000 অশ্বারোহী ঘোড়া পাহারাদার বডিগার্ড, আগের 10,000 পিছে 10,000। মাঝখানে হারুন রশিদ বাদশাহ যখন চলে যায়, ওই আলেম ডাক দিয়া বলল, রে বাদশাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াস্তা লাগে, তোমার কিছু আমানত আমার কাছে আছে। বড় করে বলেন সুবহান। এ বাদশাহ দাঁড়াও, তোমার কিছু আমানত আমার কাছে আছে। কার ওয়াস্তা দিলেন? আল্লাহ এবং আল্লাহ রসুল। বাদশাহ দাঁড়ায় গেলেন, বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াস্তা দিয়েছে, আমি দাঁড়াবো না কেন? দাঁড়িয়ে ডাক দিলেন, কে তুমি? বললেন আমি অমুক আলেম। হাতের মধ্যে বললেন, একজন ব্যক্তি আমাকে এই
এই কিতাবখানা দিয়েছে কুরআনুল কারীম এবং এই আংটিখানা দিয়েছে, এটা আপনাকে দিতে বলেছে এবং বলেছে এই ব্যক্তি খালি হাতে এসেছে, খালি হাতে চলে গিয়েছে, এই ফরিয়াদটা রেখেছে। এটা বলার দেরি বাদশার চোখ দিয়ে কি পড়তেছে? পানি পড়তেছে। কারণ কি? কারণ কি? আংটিটা দেখা বাদশা বুঝতে পারলো এই আংটিটার কারণ এই আংটিটা তার কলিজার টুকরা সন্তান, তার অন্তরের টুকরা সন্তান, তার হৃদয়ের কনি সন্তান, তার নয়নমণি সন্তানের আংটি। বড় করে বলেন সুবহান। বাদশা বললেন আপনি যাবেন না, আপনি আমার মেহমানখানায় যান, আমি খুব শীঘ্রই আসতেছি, এসে আপনার সাথে কথা বলবো। বাদশার আর মন দিল ভালো নাই। বাদশা বুঝতে পারলেন খালি হাতে এসেছে, খালি হাতে চলে গিয়েছে। অর্থাৎ বাদশাকে মেসেজ দিচ্ছে, ও বাদশা তুমি তো আমার বাবা, আমি তো এসেছি যেভাবে, আমি মাসুম বনে এসেছি, মাসুম বনে চলে গেছি, কিন্তু বাবা তোমাকেও যেতে হবে, তুমি কি তৈয়ারি গ্রহণ করেছো, তুমি কি সম্পদ নিয়েছো? এই খেয়াল ঢুকাইয়া দিল বাদশার অন্তরের মধ্যে। আর বাদশা আয়েশা ওই আলেমকে ডাক দিলেন, বললেন ওই আলেমকে নিয়ে আসো। আসার পরে আলেমে যখন আসতেছে তখন মন্ত্রী বলতেছে খবরদার, বাদশা কেন মন উতালা জানি না, বাদশার মনটা ভালো নাই, খবরদার আলেম বাদশার সাথে কথা বলতে খুবই সাবধান, 10 কথা থাকলে 1 কথা বলবা। কয় কথা? 1 কথা 10 কথা, 10 কথার উত্তর 1 কথাই দিবা। 10টা প্রশ্ন থাকলে 1টা করবা। বাদশার মন ভালো না। বাদশার কাছে যখন গেলেন ওই আলেমকে বললেন, তুমি যাকে দাফন করেছো তিনি কে তুমি জানো? বললেন বাদশা সালামত, আমি আংটিটা দেখেছি, আংটিটা বড় দামি, আমার কেন জানি মনে হয় এটা কোনো বাদশার ছেলে হতে পারে। এই বলার দেরি হারুন রশিদ বাদশা চোখের পানি জর 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 করে ছাড়ে। 2 চোখের পানি ছাইরা বলে, আলেম রে তুমি সত্য বলেছো, এটা আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। কিরে ভাই ইউথ আওয়াজ করার সিনলেস, এটা কি ওয়াইজ পরিবেশ আছে না? সালাতুনিয়া মাহফিল শুনতে মন না চাইলে শুনবেন না, অসুবিধা নাই। আপনি চলে গেলে কেউ আপনাকে বাধা, কিন্তু মাহফিলের আদব এটা রক্ষা করবেন। এটা এখানে না, আমার এখানে না। আমি এখানে মাহফিলে এসেছি আমার মঞ্জু ভাইয়ের অনুরোধে, কারণ ওনার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। আমি কোনখানে মাহফিলে গেলে খুব ভেবে চিনতে যাই। আমি খুব বড় বড় মাহফিল করি, বড় বড় জায়গায় যাই, কিন্তু ইনাদেরকে ফোন করলে ইনাদেরকে ফিরাই দিই না। কারণ কি? ইনারা আমার সাথে আত্মার সম্পর্ক, অন্তরের সম্পর্ক। তো ওনার মান সম্মান জড়িত, আমার মান সম্মান জড়িত। আপনাদের অনুরোধ থাকবে আদব রক্ষা করবেন মাহফিলে। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া তো জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাদশার ছেলে, বাদশা এসে জিজ্ঞেস যখন করলো বাদশার ছেলের সম্পর্কে, বাদশা কাঁদতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ কথা ছিল যে আমার ছেলের কাঁধে চড়ে আমি কবরে যাব, কিন্তু আজকে আমার ছেলে আমার আগে চলে গেছে, কিন্তু আমি কি নিয়ে যাব? আমি কোন সম্পদ নিয়ে যাব? আমি কি নিয়ে যাব? কোন সম্পত্তি আমি কবরে নিব? বাদশা বললেন, আমার ছেলে, তুমি জানো আলেম আমার ছেলের মর্যাদা কতটুকু? সে রাসূলুল্লাহর বৈঠকে বসে রাসূল থেকে ফয়েজ হাসিল করত।
কার বৈঠকে? রাসূলের বৈঠকে। কারণ আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে, চুম্বকের সাথে লোহা থাকতে থাকতে লোহাটাও কি হয়ে যায়। আমার ছেলেটা আল্লাহর ওলির মজলিসে ছোটবেলা থেকে থাকতে থাকতে রাসূলুল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তো ঠিক তদ্রূপ ভাবে যখন আপনি মাইজ ভান্ডার যাবেন, ওলি আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর ওলির কুরবতে যাবেন, তাদের সাথে থাকতে থাকতে মুস্তাফার সাথে আপনাদের সম্পর্ক হয়ে যাবে, ঠিক কিনা?